আমি আলহাজ মোহাম্মদ রাজিবউদ্দিন, সাবেক অধ্যক্ষ, ভারপ্রাপ্ত, বর্তমানে সহকারী প্রধান শিক্ষক, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ। আমার নামে প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানের ছবি দিয়ে সৈয়দপুর নিউজ নামে ফেসবুক গ্রুপ থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে সমাজের চোখে হেয় করা, আমার সম্মানহানি থেকে শুরু করে আমার ছাত্রছাত্রী, অভিভাবক মহলে ছোট করার জন্য মিথ্যা, বানোয়াট, নোংরা কিছু কথা লিখে প্রচারণা দেওয়া হয়েছে, যা আমার জন্য কষ্টের এবং মানহানিকর। হ্যাঁ, আমি একসময় সৈয়দপুর অঙ্গনে দাপুটে সাংস্কৃতিক নাট্য শাখার কর্মী ছিলাম। তখন বুঝিনি আমার যখন আল্লাপাক যখন হেদায়েত দান করেছেন, তখন থেকে সকল পাপাচার থেকে নিজেকে মুক্ত করে আল্লাহর রাস্তায় চলার চেষ্টা করছি। কিন্তু আমার নামে যে অপবাদ দেওয়া হয়েছে, চ্যালেঞ্জ থাকলো আমার সতীর্থ বন্ধুরা সহ কেউ যদি কোনো নারী ঘটিত কেলেঙ্কারি প্রমাণ করতে পারে, আমি মাথা পেতে গ্রহণ করব। তাহলে এই মিথ্যাচার কেন? কত অলিয়া আউলিয়াও তো বিপদগামী থেকে আল্লাহর হেদায়েত প্রাপ্ত হয়ে ইসলামে মহামানব হয়েছেন। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। কমেন্টে এসেছে, কেরানি থেকে ক্লিনিকের মালিক, কেরানি বেতন কত, এবং 1 লাফে কেরানি থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এত টাকা আসলো কোথা থেকে? আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, 1 লাফে নয়, ধাপে ধাপে এই স্থানে যেতে হয়েছে আমাকে। প্রথমে 1992 সালে কেরানি পদে যোগদান করি। তারপর স্বামী স্ত্রী দুইজনে 1994 সালে সহকারী শিক্ষক, 2003 সালে সহকারী প্রধান শিক্ষক পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হই। পরবর্তীতে প্রতিষ্ঠানে কলেজ হয়ে যাওয়ায় সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী 2012 সাল থেকে পদাধিকার বলে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করি 2023 সালের অর্ধ বছর পর্যন্ত। কারো দয়ার দানে বা মামা চাচার জোরে নয়। আমার শিক্ষিকা স্ত্রী 2016 সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুজনিত কারণে সরকার থেকে কল্যাণ ট্রাস্ট এবং অবসর ভাতার যে টাকা পাই, তা দিয়ে আমি ক্লিনিকের পার্টনার মালিক হয়েছি। দোষ কী করলাম? আমি কি অপরাধ করেছি? এখন হ্যাঁ, আমি কেরানি থেকে এই পর্যায়ে এসেছি, এটা অস্বীকার করার কিছু নেই। প্রাথমিকভাবে থানায় জিডি করা হয়েছে। আগামীতে তথ্য আইনে কেস ফাইল করার প্রস্তুতি চলছে। তাই আমার বিরুদ্ধে যারা এই প্রোপাগান্ডা করছেন, যেমন এই ফেসবুক গ্রুপের অ্যাডমিন, পোস্টকারীও সহ অন্যান্যদের আইনের আওতায় এনে জোর শাস্তির দাবি করছি এবং এই প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।